ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট ম্যাচ। ইন্ডিয়া প্রায় হারের মুখে, অস্ট্রেলিয়া নিতে চলেছে বদলা। ফার্স্ট টেস্টের বদলা নিতেই অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে 180 রানে ফার্স্ট টেস্ট 180 রানে অল আউট করে ফার্স্ট ইনিংসে, এবং ফার্স্ট ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে আসে 337 রানের টোটাল করে। তারপরেই ইন্ডিয়াকে একটি বড় লিড দেয়। সেকেন্ড ইনিংসে দ্বিতীয় দিনে ইন্ডিয়া ব্যাটিং করতে আসে এবং 5 উইকেটের বিনিময়ে 128 রান করে। দ্বিতীয় দিন চলছে, দেখা যাক তৃতীয় দিনে কি রানের স্কোর হতে পারে। এখন পর্যন্ত যা স্কোর বোর্ড তা দেখেই মনে করা যায় যে ইন্ডিয়া হারতে চলেছে। পিং ক্রিকেটে অস্ট্রেলিয়ার জলওয়া দেখেই ছাড়বে। ইন্ডিয়া প্রায় হারের মুখে। এখান থেকে ইন্ডিয়া যদি জিততে পারে তাহলে একমাত্র মিরাক্কেল নীতিশ রানা আর ঋষভ পান্তের সাহায্যে এবং বুমরা, হর্ষিত রানা আর সিরাজের সাহায্যেই মিরাক্কেল হয়ে ম্যাচ উইনিং হতে পারে, যেভাবে ফার্স্ট টেস্টে হয়েছিল। সবসময় তো আর মিরাক্কেল হতে পারে না, তাই ধরে নেওয়া যাক ইন্ডিয়া হারের মুখে পড়ে গেছে। অস্ট্রেলিয়া প্রায় জয় অর্জিত করেছে। তো যাই হোক, হাই ফ্রেন্ড, আমি পল্টু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হাসাদা টেক 1991-এর সবাইকে স্বাগত। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর আপনার পছন্দের প্লেয়ারকে ফটাফট কমেন্ট করে জানান। খেলার বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে ফার্স্টে। তো শুরু করা যাক আজকের সেকেন্ড টেস্টের সেকেন্ড ডে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসের বিস্তারিত বিবরণ। ইন্ডিয়া 5 উইকেট হারিয়ে প্রায় 128 রান করে। মিচেল স্টার্ক 1 উইকেট, প্যাট কামিন্স 2 উইকেট এবং বোলান্ড 2 উইকেট। টোটাল অস্ট্রেলিয়া 5 উইকেট ফেলে দেয় 128 রানে। এখনও পর্যন্ত দ্বিতীয় দিনে ইন্ডিয়া সেকেন্ড ইনিংস খেলতে এসে এখনও পর্যন্ত 29 রানে পিছিয়ে রয়েছে। দেখা যাক তৃতীয় দিনে কি মিরাক্কেল করতে পারে টিম ইন্ডিয়া। যদি মিরাক্কেল করতে পারে তাহলেই টিম ইন্ডিয়া জিততে পারবে। সেকেন্ড টেস্টের সেকেন্ড দিনে সেকেন্ড ইনিংসে ইন্ডিয়া কোন প্লেয়ার কত রান করলো এবং স্কোরবোর্ড কত হয়েছে তা দেখে নেওয়া যাক। ঋষভ পান্ত এখনও পর্যন্ত নট আউট রয়েছে, নীতিশ রানা নট আউট রয়েছে। দেখা যাক তৃতীয় দিনে 8 তারিখ কী করতে পারে। জসওয়াল প্রথম ব্যাটিং করতে আসে, 31 বলে 4টি চারের সাহায্যে 24 রান করে। কেএল রাহুল প্রথমে 2টি ম্যাচ ভালোভাবে খেললেও এই ইনিংসটা খেলতে পারলো না। 10 বলে 7 রান করে 1টি চারের সাহায্যে আউট হয়ে প্যাভিলিয়ন ফিরে যায়। গিল 30 বল খেলে 28 রান করে 3টি চারের সাহায্যে। কোহলি একটি সেঞ্চুরি মারলেও আগের ম্যাচে অর্থাৎ ফার্স্ট টেস্টে একটি সেঞ্চুরি মারলেও দ্বিতীয় টেস্টে তেমন কোনো দাগ কাটতে পারেনি। 1টি চারের সাহায্যে 21 বল খেলে 11 রান করে। ঋষভ পান্ত এখনো পর্যন্ত নট আউট রয়েছে, 25 বল খেলে 28 রান, 5টি চারের সাহায্যে এখনও পর্যন্ত নট আউট। তৃতীয় দিনে দেখা যাক কী করতে পারে। রোহিত শর্মা প্রায় অনেকগুলো ম্যাচেই কোনো দাগ কাটতে পারেনি, ক্যাপ্টেন হয়ে ক্যাপ্টেনের মতো খেলতে পারেনি। এই টেস্টেও তাই হলো। রোহিত শর্মা 15 বলে 6 রান করে 1টি চারের সাহায্যে 6 রান করে এবং প্যাভিলিয়নে ফিরে যায়। নীতিশ রেড্ডি এই প্লেয়ারটি প্রথম থেকে যতদিন থেকে টেস্টে এসেছে প্রতিটা ম্যাচে মোটামুটি রান করে যাচ্ছে। 3টি চারের সাহায্যে 14 বলে 15 রান করে এখনও পর্যন্ত নট আউট রয়েছে। দেখা যাক তৃতীয় দিনে কী করতে পারে। এরপরে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনও মোটামুটি একটি ব্যাটিং করতে পারে। দেখা যাক, এখনও পর্যন্ত 29 রানের লিড আছে। এই লিড প্রতিশোধ করে ইন্ডিয়া কতটা তাদেরকে লিড দিতে পারে। আর ব্যাটিং বলতে তেমন কেউ নেই, ঋষভ পান্ত আর নীতিশ রেড্ডি রয়েছে, তারপরেই অশ্বিন, তারপরে হচ্ছে রানা, তারপরে হচ্ছে বুমরা, সিরাজ। এই হচ্ছে ইন্ডিয়ার আজকের ম্যাচের টোটাল ম্যাচ সামারি। ইন্ডিয়ার জেতার সম্ভাবনা কতটা রয়েছে তা দেখে নেওয়া যাক। ইন্ডিয়ার জেতার সম্ভাবনা রয়েছে 9 বরাবর, 4.5। ড্রয়ের চান্স রয়েছে 0.5। অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা রয়েছে 95%। এখান থেকে ধরেই নেওয়া যাক
ইন্ডিয়া প্রায় হারের মুখে। যদি মিরাক্কেল করতে পারে তবেই জিততে পারবে ফার্স্ট টেস্টের মতো। অ্যাডিলেড স্টেডিয়ামে যে টেস্টটি শুরু হয়েছিল পিঙ্ক বলে, ইন্ডিয়া পিঙ্ক বলের অতটা ভালো খেলতে পারে না। অস্ট্রেলিয়া বরাবরের জন্যই ভালো খেলে আসছে। একবার তো 36 রানেই ইন্ডিয়াকে অল আউট করেছিল। সে তার জখম এখনও পর্যন্ত ইন্ডিয়ার মেরামত হয়নি। দেখা যাক আজকের টেস্টে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া কী ছাপ ছাড়তে পারে ইন্ডিয়ার উপর। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওর বিভিন্ন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আর আপনার পছন্দের প্লেয়ারকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।